আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা পাই নেটওয়ার্কে কাজ করেছেন কিন্তু কেওয়াইসি করা হয়নি এখনও, বাট কেওয়াইসি আসছে, কিন্তু কেওয়াইসি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। তাই ভিডিওটি স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে, তাহলে আপনারা একেবারে সিম্পলভাবে আপনারা এই পাই নেটওয়ার্কটা একেবারে সিম্পলভাবে কেওয়াইসি করতে পারবেন। সর্বপ্রথম আপনারা এই যে পাই নেটওয়ার্কে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এই যে উপরে টাইম চলতেছে, হ্যাঁ, যেমন এই যে 85 দিন বাকি আছে, 85 দিন 7 ঘন্টা 4 মিনিট 54 সেকেন্ড বাকি আছে কেওয়াইসি করার জন্য। তো আপনি এখানে যে মেইন নেট চেকলিস্ট এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই যে মেইন নেট চেকলিস্ট এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এরকমের একটা ইন্টারফেস শো করবে। ওই যে প্রথমে যে দিনগুলি আমি দেখাইছিলাম ঠিক এখানে দেখতেছেন। তারপরে এগুলি তো কমপ্লিট আপনাদের করা থাকবে স্বাভাবিক। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে সাবমিট ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এই যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন অথবা এটার উপরে একটা ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে ঠিক এরকমের একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। এরকমের ইন্টারফেস শো করার পরে তারপরে দেখেন, অর্থাৎ আপনাকে পাই ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপসের ভিতরে আপনাকে নিয়ে যাবেন। তারপরে এই যে দেখেন এখানে কেওয়াইসি নামের একটা অপশন রয়েছে, যে লেখা রয়েছে কেওয়াইসি, এইটার উপরে একটা ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পরে ঠিক এরকমের একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। তারপরে এই যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আবার নেক্সট অপশন আসবে, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে আবারও নেক্সট অপশন আসবে, অর্থাৎ এই যে দাগ দেখতেছেন, ঠিক আছে। তারপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতেছেন আবারও নেক্সট অপশন আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকমের একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। তারপরে একটু সামথিং নিচের দিকে স্ক্রল করবেন। তবে এর আগে একটা কথা বলে রাখি, এই যে দেখেন আপনি যে করবেন, ওই যে কেওয়াইসি করবেন যে এনআইডি কার্ডের মাধ্যমে, স্মার্ট কার্ডের মাধ্যমে, সেই স্মার্ট কার্ডের মাধ্যমে কেওয়াইসি করার সময় আপনার ফোন, এই যে দেখেন আপনার ফোন কিন্তু এই যে এইটা দিকে চেয়ে দেখেন, মানে একেবারে যেমন এখন এরকম সোজাসুজি আছে না ফোনটা, সোজাসুজি কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না। অর্থাৎ আপনার ফোনটা এই যে দেখেন এই দেখতেছেন কীরকম, মানে ঘুরাইয়া তারপরে মানে ঘুরাইয়া তারপরে আপনি করবেন এনআইডি কার্ডের ছবি তুলবেন, ঠিক আছে। তো নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে রাখবেন। তারপরে আই এম রেডি এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এইরকমের একটা ইন্টারফেস শো করবে। তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাড ফরেন ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে যেখানে লেখা রয়েছে অ্যাড ফরন্ট ফটো, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের সামনের পার্ট আপনি ছবিটা তুলে দেবেন। এই যে এখানে দিয়ে দিয়েছে সামনের পার্ট ছবি আপনি তুলে দেবেন। তুলে দেওয়ার পরে তারপরে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে সামনের ছবি দেওয়ার পরে তারপরে এই যে অ্যাড ব্যাক ফটো, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে পিছনের যে অংশটা রয়েছে, পিছনের সাইডে রয়েছে, এই অ্যাড ব্যাক ফটো নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটা আপনি তুলবেন। মোবাইল কিন্তু ঘুরিয়ে নেবেন, ঠিক আছে, মোবাইল সোজাসুজি না। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে তারপরে আপনার এখানে শো করবে এগুলি শো করার পরে তারপর আপনি যে নেক্সট স্টেপ রয়েছে এটার উপরে আবার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, হ্যাঁ, আপনার সামনে যেটা শো করবে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে তারপরে এখানে লেখা রয়েছে ফার্স্ট নাম, তারপর মিডল নাম, তারপর লাস্ট নাম, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে ছবি রয়েছে, হ্যাঁ, সেই অনুযায়ী। তারপরে এই যেখানে লেখা রয়েছে জেন্ডার, ঠিক আছে, অর্থাৎ মানে আপনি ফিমেল নাকি মেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যেখানে ডেট অফ বার্থ রয়েছে, তারপরে যে ইমেল অ্যাড্রেস রয়েছে, তারপরে যে নিচে ডকুমেন্ট
আইডি নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে উঠিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনার বাংলাদেশের নাম দেবেন। তারপরে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে এখানে আপনি সেই অ্যাড্রেস দেবেন। এটা হচ্ছে যে আপনার অপশনাল, অ্যাড্রেস লাইন 2 অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা আপনার নেই। তারপরে এই যে নিচে দেখেন ইন্টার ইউর সিটি, তারপর আপনার যে রয়েছে মানে জেলা রয়েছে, জেলার নামটা এখানে দেবেন। তারপরে স্টেট, প্রভিন্স, ঠিক আছে, এখানে আপনার দেশের নামটা দিয়ে দেবেন, আপনি কোন দেশে আপনি বসবাস করতেছেন, বাংলাদেশের নামটা এখানে দিয়ে দেবেন যদি বাংলাদেশের হয়ে থাকেন। তারপরে জিপ অথবা পোস্টাল কোড, হ্যাঁ, এখানে ওই যে আপনার এনআইডি কার্ডের যে পিছনে 4টা সংখ্যা থাকে জিপ কোড, সেই জিপ কোডটা এখানে আপনি দেবেন। এখানে দেওয়ার পরে তারপর নেক্সট স্টেপ লেখা রয়েছে, নেক্সট স্টেপে আপনি ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে সব কিছু চেক করে তারপর আপনি আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে আমাদের ধাপ অনেকগুলি শেষ। তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনার মুখে কোনো মাস্ক থাকতে পারবে না, এবং এই যে এখানে লেখা রয়েছে গুড লাইটিং, তারপর হোল ফেস ভিজিবল, ঠিক আছে, মানে সব দিক থেকে আপনার আলো, লাইটিং টাইটিং যা কিছু আছে সব পারফেক্ট থাকতে হবে, কোনো অন্ধকার থাকতে পারবে না, সব কিছু কমপ্লিট, মানে আলোটা সব কিছু ঠিকঠাক থাকার পরে যে আই অ্যাম রেডিতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, এই যে স্টার্ট রেকর্ডিং এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে এই যে এখান থেকে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলতেছি। এই যে দেখেন যে একটা গোল চিহ্ন রয়েছে, এখানে যার আইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসিটা করতেছেন তার ফেস এখানে আপনি ধরবেন, ঠিক আছে, এই যে এভাবে ফেসটা ধরবেন। এভাবে ধরার পরে দেখা যায় আপনাকে মানে বলবে নিচের দিকে তাকান, উপরের দিকে তাকান, ডাইনের দিকে তাকান, বামের দিকে তাকান, এগুলি বলবে। হ্যাঁ, তখন উপরের দিকে তাকাইতে বলে উপরের দিকে তাকাইবেন। তারপরে উপরের দিকে তাকাইলে এই যে দেখেন যে গোল চিহ্নটা এটা সবুজ হয়ে যাবে। হ্যাঁ, সবুজ হয়ে গেলে তারপর আবার নিচের দিকের অপশন আসবে, অর্থাৎ ডাউন, তারপরে রাইট, তারপরে লেফট, এই অপশনগুলি আসবে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলে সবুজটা করবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে কমপ্লিট হয়ে গেলে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এই যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন একটা ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু ওয়েট করবেন সামথিং। একটু ওয়েট করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে যে এখানে লেখা রয়েছে সাবমিট অ্যান্ড পে, এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। আবার এখানে আরও একটা কাজ রয়েছে, আচ্ছা আমি এই পেজ থেকে দেখাইতেছি। এখানে ক্লিক করার পরে তারপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখানে লেখা রয়েছে যে নো আই ওয়ান্ট টু এডিট, হ্যাঁ, আর এখানে লেখা রয়েছে ইয়েস ডেট, ইয়েস ডেট ইজ একুরেট। হ্যাঁ, এখন এখানে যদি আপনার কোনো সন্দেহ থাকে যে আপনি যে অ্যাড্রেসগুলি দিয়েছেন, যে ডকুমেন্টগুলি আপনি দিয়েছেন, কোনো যদি সন্দেহ থাকে তাহলে আপনি এখানে আবার ক্লিক করে আবার আপনি সব কিছু দেখে আপনি আবার ঠিক করে দিতে পারবেন। হ্যাঁ, তবে আমরা তো দেওয়ার সময় লেখার সময় সব কিছু ঠিকঠাকভাবে আমরা লিখেছি। আমরা এই যে ইয়েস অপশন রয়েছে, ইয়েস অপশনে আমরা একটা ক্লিক করবো, এই যে ইয়েস ডাটা ইজ একুরেট, এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন এখানে লেখা রয়েছে, এই যে দেখেন কনগ্রেচুলেশন, হ্যাঁ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আপনি যে সি স্ট্যাটাস এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এই যে অ্যাপ্লাই আমাদের করা হয়ে গেছে, এই ফোন তো দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেলে এই পর্যন্ত আসবে, তা তো সবাই জানেন। হ্যাঁ, এখন আমাদের কাজ রয়েছে এখানে, কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি যদি মনে চায় তাহলে আপনার যে পাই নেটওয়ার্ক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে প্রবেশ করবেন। যাওয়ার পরে প্রোফাইলে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে পেন্ডিংয়ে রয়েছে। তো কেওয়াইসি করাটা একেবারে সিম্পলভাবে এভাবে আপনারা কেওয়াইসি করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। আর যদি স্মার্ট কার্ড দিয়ে কেওয়াইসি করেন খুব শীঘ্রই, মানে 24 ঘন্টাও সময় নেয় না, আশা করি কেওয়াইসি আপনাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।